14 নম্বর প্রশ্নে আসি। 14 নম্বর প্রশ্নে বলছে একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে আসছে এবং বলের ভর দেওয়া আছে 0.2 কেজি। এই বলটা একজন খেলোয়াড় ক্যাচ ধরছে 0.1 সেকেন্ডের মধ্যে বলটা থামছে। তো হাতের মধ্যে পড়ে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বলটা থামে এবং থামতে একটা টাইম নেয়। অনেক সময় আমাদের হাতও পিছন দিকে সরে যায় বলের সাথে। বলটা যেহেতু খেলোয়াড়ের হাতের মধ্যে এবার থেমে গেছে, তো খেলোয়াড়ের হাত দ্বারা বলের উপর মানে ক্রিকেট বলের উপর একটি ফোর্স বা বল প্রযুক্ত হয়েছে। সেই প্রযুক্ত গড় বলটা কত? আচ্ছা, গড় বল বের করার জন্য এখন আমরা যেটা করব, ডাটাগুলো নোট ডাউন করি। এখানে আদি বেগ ছিল 20 আর শেষ বেগ 0। বলের ভর মানে ক্রিকেট বলের ভর বলে দিছে 0.2 কেজি আর থামতে সময় নিছে 0.1 সেকেন্ড। তো আমরা এখানে প্রযুক্ত গড় বল এফ বের করতে হবে। এফ ইকুয়াল টু আমরা ফর্মুলা ইউজ করব এম এ কি? এখানে এ হলো মন্দনের সূত্র আমরা ইউজ করব ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্র সবারই জানা। তো এখানে ভি শেষ বেগ 0, ইউ 20 আর এ একটি টি এর ভ্যালু 0.1, এটা আছে 200 এমএস ইনভার্স 2 মাইনাস আসে। তো এই ভ্যালুটা এখন এখানে যদি বসাই দিই 0.2 ইন্টু মাইনাস 200, তো অ্যান্সার আসতেছে 40। এখানে মাইনাস 40 আসার মানে হচ্ছে এই বলটা আসলে বাধা বল, যেহেতু বলের ক্রিকেট বলের মন্দন হয়েছে। বাধা বল হিসেবে যদি আমি বলি তাহলে এই মাইনাস চিহ্নটা ইউজ করার দরকার নেই, সরাসরি লিখে দিতে হবে বাধা বল 40 নিউটন। ওকে, 15 নম্বর প্রশ্নে বলছে যে একটা ক্রিকেট বল এইদিকে যাচ্ছিল, ধরো ওর বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড। এখন ক্রিকেট ব্যাট দ্বারা আঘাত করার ফলে বলটা রিটার্ন চলে আসে হলো আরো বেশি বেগে, সেটা হলো 20 এমএস ইনভার্স 1। তো আমরা যদি বলি আদি বেগ এটা, তাহলে শেষ বেগ এটা। এখন আদি বেগ আর শেষ বেগের ডিরেকশন যেহেতু বিপরীতমুখী, কাজেই একটাকে প্লাস চিহ্ন আর একটাকে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এবার এই বল আর ব্যাটের মাঝখানে যে ক্রিয়াকাল মানে বলটা যতক্ষণ যাবত ব্যাটের সাথে টাচ করেছিল সেই সময়টা হচ্ছে 0.01, খুবই ক্ষুদ্র একটা সময়। তাহলে প্রযুক্ত বলের মান কত? ঘাত বল বলতে পারি এটাকে আমরা, বল ব্যাটের আঘাত বল। তো এফ ইকুয়াল টু একইভাবে এম এর বদলে লিখবো ভি মাইনাস ইউ বাই টি। এম এখানে বলের ভর বলে দিচ্ছে 150 গ্রাম, 150 গ্রামে আসে 0.150 কেজি, এটা কেজিতে নিতে হবে। আর শেষ বেগ -20, আদি বেগ 12। দেখো এই দুইটা মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তো এবার এটার অ্যান্সার আসে -480 নিউটন। তো বাধা বল সম্বোধন করি যদি এটাকে আমি, বাধা বল বললে জাস্ট 480 নিউটন, এটাই অ্যান্সার। এখন আমাদের বইয়ের উত্তরমালায় দেখা যাচ্ছে যে এই অ্যান্সারটা আছে 3.6 × 10⁵, যেটা আসলে ভুল আছে এখানে। তো এই সঠিক অ্যান্সারটা আসলে এটাই হবে, 480 নিউটন। 16 নম্বরে একটা বুলেট কাঠের দেয়ালে প্রবেশ করে এবং দেয়াল ভেদ করে বেরিয়ে যায়। তো দেয়ালে প্রবেশের আগে আদিবেগ এবং বের হওয়ার পরে শেষ বেগ দেওয়া আছে এবং দেয়ালের যে পুরুত্বটা ছিল সেটা 15 সেন্টিমিটার বলা আছে। তো এগুলো একটু আমরা নোট ডাউন করি। আদিবেগ ইউ 100 সেন্টিমিটার পার সেকেন্ড, এগুলো এসআই মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে রাখি, এটা হবে 1 মিটার পার সেকেন্ড। শেষ বেগ 75 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আমরা লিখতে পারি 0.75 মিটার পার সেকেন্ড। এরপরে মাঝখানে যে অতিক্রান্ত দূরত্ব মানে কাঠের পুরুত্ব বলতে পারি, যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো এস। এস দেওয়া আছে 15 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে হবে 0.15 মিটার। আর বুলেটের ভর দেওয়া আছে 25 গ্রাম, এটা অবশ্যই কেজিতে নিতে হবে, 1000 দ্বারা ভাগ দিলে কেজিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমাদের কাছে চাওয়া হয়েছে যে বুলেটের গড় বল কত। বুলেটের গড় বল বলতে আসলে দেয়ালের বাধা বলকেই বোঝানো হয়েছে, বা বুলেটের উপর দেয়ালের গড় বাধা বল কত, কথাটা হবে এইরকম। তো সলিউশনে যাই আমরা। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তো এ আলাদা করে একটু বের করে রাখি এখানে, যেহেতু ইউভিএস দেওয়া আছে, ইউভিএস ইউজ করে আমরা জানি সূত্র হয় হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2এস। যেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে বাধা বল প্রযুক্ত হয়েছে, তো এই কারণে বুলেটের মন্দন হয়েছে আর আমরা এই জন্য মাইনাস দিলাম, -2as। সো এখান থেকে এর ভ্যালু আসবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2s, 0.75 স্কয়ার বাই 2 ইন্টু 0.15। তো এর ভ্যালু আমরা পাচ্ছি, আমরা 1.458 এমএস ইনভার্স 2। এই ভ্যালুটা আমরা এবার ইকুয়াল টু এম এই ফর্মুলাতে বসাই। এম এর ভ্যালু 0.025 আর এটা হচ্ছে 1.458। সো এফ এর ভ্যালু এখান থেকে আসবে 0.03645 নিউটন। এটাই হলো অ্যান্সার। 17 নম্বর প্রশ্নটা ফেমাস। এখানে বলা হয়েছে একজন লোক লিফটের উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে লিফটের উপর লোক দাঁড়িয়ে আছে, তো লোকের ওজন যদি হয় ডাব্লিউ, তাহলে এই ওজনের সমপরিমাণ বিপরীতমুখী বল, যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় একটা প্ল্যাটফর্মে, তো সমপরিমাণ বিপরীতমুখী বল ডাব্লিউ লিফটের ফ্লোরও লোকের উপর প্রযুক্ত করতেছে, সমতরণে উপরের দিকে উঠতেছে। এখানে ত্বরণের মান বলে দিয়েছে 2 এমএস ইনভার্স 2।
ত্বরণজনিত বল, লিফটের ত্বরণজনিত বল আর লোকের ওজনের প্রতিক্রিয়া বল ডাব্লিউ, এই দুইটা মিলে আসলে টোটাল ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল হিসাব করা হবে। এই দুইটা যোগফল হবে হলো ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। তো আমরা এফ ইকুয়াল টু বলতে পারি ডাব্লিউ প্লাস প্রতিক্রিয়া বলের নাম দিলাম ধরো এফ প্রাইম, এখানে সামেশন এফ বললেও ভালো হয়। ডাব্লিউর ভ্যালু তো এমজি, লিফটের ত্বরণজনিত যে প্রতিক্রিয়া বল সেটার জন্য আমরা লিখতে পারি এম এ। এখন এম কমন নেই, জি প্লাস এ। তো এম এর ভ্যালু দেওয়া আছে 100 কেজি, 100 কেজি ভরের একজন লোক, অনেক হেলদি লোক। আচ্ছা, এটা 9.8 আর এর ভ্যালু 2। সো এটা ক্যালকুলেট করলে আসতেছে আমাদের 1180 নিউটন। এই হলো লোকের উপর লিফটের টোটাল ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। এখানে লোকের কাছে তার স্বাভাবিক ওজনের থেকে লিফটে থাকাকালীন অবস্থায় তার ওজনটা একটু বেশি মনে হবে। এর কারণ হচ্ছে এমজির সাথে এম এ অ্যাড হচ্ছে। স্বাভাবিকভাবে তো স্থির অবস্থায় যে কোনো মানুষের ওজনই এমজি হয়। তো এই জন্যই আমরা লিফট উপরের দিকে উঠতে থাকলে নিজেদেরকে একটু ভারী মনে হয়, ঠিক ইনিশিয়াল মোমেন্টে লিফটটা যখন স্টার্ট হয়। এরপর লিফট সমবেগে চললে আবার স্বাভাবিক ওজনের মতোই মনে হয়। আর লিফট যখন নিচের দিকে নামে তখন কিন্তু আমাদের ওজন আমাদেরকে মানে নাগরদোলা বা লিফট খেয়াল করবা, নিচের দিকে নামলে আমাদের বডিটা আমাদের কাছে হালকা মনে হয়। তখন আসলে আমাদের উপর লব্ধি প্রতিক্রিয়া বল হয় হলো এমজি মাইনাস এম এ, যেটা মিন করে যে আমাদের স্বাভাবিক ওজনের থেকে কিছু একটা ওজন আমরা হারাচ্ছি এম এ দ্বারা। তো এটা হলো লিফট নিচে নামা অবস্থায়, এটা খেয়াল রাখবে। এখানেও একটা লোক লিফটের দাঁড়িয়ে আছে এবং লিফট লোকটাকে নিয়ে উপরের দিকে উঠছে। উঠন্ত একটি লিফটে একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল 1180 নিউটন। উঠন্ত শব্দটা আসলে খুব বেশি দেখা যায় না, ভালো একটা শব্দ শিখলাম উঠন্ত। যাই হোক, এখানে ত্বরণ দেয়া আছে আর লিফটের উপরে যাওয়ার ফলে যে টোটাল ঊর্ধ্বমুখী বল মানে লোকের উপর, সেটা হচ্ছে 1180 নিউটন। তো আমরা ফর্মুলা অনুযায়ী জানি যে লিফট উপরের দিকে গেলে এফ ইকুয়াল টু হয় এম জি প্লাস এ। এখানে আমাদের বের করতে হবে লোকটির ভর কত। তো এম ইকুয়াল টু হয় এফ বাই জি প্লাস এ। এফ দেওয়া আছে 1180, জি এর ভ্যালু আমরা জানি 9.8 আর এ 2। সো এটা ক্যালকুলেট করলে আসবে 100 কেজি, এটাই অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে বলছে যে একটা উড়োজাহাজ উপরের দিকে উঠতেছে। এটা আসলে উড়োজাহাজ না বলে রকেট বললে আরো ভালো হতো। এবং উপরের দিকে উঠতেছে স্থির বেগে, মানে সমবেগে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সমবেগে উড্ডয়ন করতেছে, তো বাতাসের ঘর্ষণ 1800 নিউটন হলে উড়োজাহাজের উপর নিট বল কত। তো এটা আসলে ক্যালকুলেশন করার দরকারই নাই, যত ভ্যালু দেওয়া আছে হুদাই দেওয়া আছে। যেহেতু উড়োজাহাজটি স্থির বেগে বা সমবেগে উপরের দিকে উঠতেছে, আমরা জানি সমবেগে কোনো বস্তু যদি চলে বা গতিশীল থাকে তাহলে তার উপর টোটাল লব্ধি বল এর মান হয় 0। কাজেই নিট বল এর মান 0 বলতে পারি। এখন বাতাসের বাধা বা ঘর্ষণ যেটা বলে দিছে সেটা আসলে লব্ধি বলটা যে কারণে হয়েছে, সেই অনেকগুলা বলের একটা লব্ধি 0 হয়েছে। তো তার মধ্যে বাতাসের ঘর্ষণ বলটা বলে দিছে, যেটা আসলে দরকারই ছিল না। এখানে আরো 2-3টা বল কাজ করতে পারে, যারা মিলে আসলে লব্ধি বলটাকে 0 করে ফেলছে। তো তখনই আমাদের উড়োজাহাজটা স্থির বেগে বা সমবেগে উপরের দিকে উঠছে। তো লব্ধি বল আসলে 0 যেহেতু সমবেগ, এটাই অ্যান্সার। এবার আসি 21 নম্বরে। 4 গ্রাম ভরের একটি বস্তু 6 মিটার উঁচু স্থান হতে পতিত হয়ে কাদায় 5 সেন্টিমিটার প্রবেশ করে স্থির হয়ে যায়। বস্তুর উপর কাদার গড় ধাক্কার পরিমাণ, এটা সেই বুলেটের ম্যাথের মতোই অনেকটা। একটা বুলেট কাঠের ভেতরে ঢুকে কিছু পরিমাণ ঢোকার পরে স্থির হয়ে যায়, ওই রকমই। কিন্তু এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে কাদার ভেতরে যখন কোনো বস্তু ঢুকতেছে তখন সেটা আসলে একই তো তার আদিবেগ ছিল একটা, সেই কারণে ঢুকছে এবং গতিশক্তির কারণে আর কি। ওর একটা নিজস্ব ওজন আছে, সেই ওজনের কারণেও ও কিছুটা দূরে গেছে। তো এখন আমরা যদি ধরে নিই এই পয়েন্টে আদিবেগ ইউ এবং এই পয়েন্টে এসে শেষ বেগ হয়েছে ভি, আর মাঝখানে বস্তুটার আসলে মন্দন হয়েছে। মন্দনটা কত আমরা জানি না, কিন্তু কাদার ভিতরে প্রবেশ করছে মাত্র 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার প্রবেশ করছে, যেহেতু এই তিনটা ডাটা ইউ ভি আর এস ইউজ করে আমরা মন্দন ইজিলি বের করে ফেলতে পারি। মন্দন এ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ফর্মুলা ইউজ করে এ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। 2s এস দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটাকে মিটারে প্রকাশ করলে হয় 0.05। আদিবেগ কিন্তু দেওয়া নাই, আদিবেগটা আমি পরে বসাচ্ছি। আর শেষ বেগ 0, শেষ বেগ 0। এবার আসি আদিবেগটা কি হবে। যেহেতু ও আসলে এখান থেকে এই পর্যন্ত আগে অতিক্রম করছে 6 মিটার, তো ওর একেবারে 6 মিটার উপরে থাকাকালীন ওর বেগ ছিল 0, আর কাদা স্পর্শ করার মুহূর্তে ওর বেগ হয়েছে ইউ, যেটাকে আমরা আদিবেগ বলতেছি। হ্যাঁ, তো এই মাঝখানে ও আসলে অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ছে। তো এই জায়গায় আমরা বলতে পারি যে ওর একেবারে 6 মিটার উপরের আদিবেগ ছিল 0 এবং 6 মিটার নিচের যে আদিবেগ সেটা জানি না। আর এই দূরত্ব যেতে ওর ত্বরণ ছিল 9.8, দূরত্ব অতিক্রম করছে 6 মিটার। তো এই ফর্মুলা ইউজ করে আগে আমরা ইউটা বের করে রাখি। ইউ স্কয়ার ইকুয়াল টু ইউ প্রাইম স্কয়ার প্লাস 2gs। এখানে এটা এস না বলে এইচও বলা যায় বা এস প্রাইম নাম দিই। তো এখানে আমাদের এটা হলো 0, 2 ইন্টু 9.8 প্লাস 9 টু 6, এটার ভ্যালু আসলে 7.117.6
তো এটা হলো ইউ স্কোয়ারের ভ্যালু। খেয়াল রাখো আমাদের তো দরকারি ইউ স্কোয়ারের মান, তো সেই ইউ স্কোয়ারের মানটাই এখানে ডিরেক্ট বসাই দিই 117.6। সো ক্যালকুলেট করলে আমরা এখান থেকে এর ভ্যালু, এই যে এর ভ্যালু আসতেছে 1176 এমএস ইনভার্স 2। তো ফাইনালি প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে বস্তুর ওপর মাটির দ্বারা গড় ধাক্কার পরিমাণ বা বাধা বল যেটাকে বলে। তো যে কোনো বলের সূত্রই হচ্ছে F ইকুয়াল টু এম এ। তো এম এর ভ্যালু আমরা দেওয়া আছে হলো 4 গ্রাম বল, 4 গ্রাম বস্তু যেহেতু এটাকে কেজিতে নিয়ে নিই 0.004 হবে, আর এর ভ্যালু অনেক বড় একটা মান, এটা মাল্টিপ্লাই করলে আসবে 4.704, এটাই অ্যান্সার। আচ্ছা 1.5 কেজি ভরের একটি মডেল হেলিকপ্টার মানে ছোট খেলনা হেলিকপ্টারের আদিবেগ বলে দিয়েছে 5J। এখানে বেগের মানটা ডাইরেক্ট ভেক্টর ফরম্যাটে আছে, মানে আমরা 5J এটা দিয়ে বুঝতে পারতেছি যে আসলে হেলিকপ্টারটা উপরের দিকে গতিশীল ছিল, মানে ওয়াই অক্ষ বরাবর। হেলিকপ্টারটির আদিবেগের মান যদি আমি ধরে নিই ওয়াই অক্ষ বরাবর একটু নিচের দিকে ছিল, এবং শেষ বেগটা এখানে এখানে যেখানেই হোক না কেন ওর শেষ বেগটা কিন্তু পুরোপুরি ওয়াই অক্ষ বরাবর নেই, এটা এক্স আর ওয়াই অক্ষের ঠিক মাঝামাঝি কোনো একটা ডিরেকশনে আছে, এটা হলো ভি। ভি হলো 6i প্লাস 12j। এবার আদিবেগ আর শেষ বেগের বিয়োগফল দিয়ে আমরা বেগের পার্থক্য বের করবো, ঠিক আছে। আর সময় দেওয়া আছে, এখানে সময় 2 সেকেন্ড দেওয়া আছে। তো প্রযুক্ত বলের মান বের করতে বলছে, আমরা বলের মান F ইকুয়াল টু ইউজ করবো এম এ ভেক্টর ফরম্যাটে, অবশ্যই F ও ভেক্টর ফরম্যাটে পাবো, এই যেহেতু ভেক্টর ফরম্যাটে বের হবে। এখানে এ এর ফর্মুলাটা আমরা ইউজ করবো ভি মাইনাস ইউ বাই ভি দেওয়া আছে 6i প্লাস 12j, ইউ হলো 5 আর টি হলো 2 সেকেন্ড। তো এখানে বিয়োগ করলে আসতেছে উপরে 6i প্লাস 7j, তো এটার ভ্যালু 3i প্লাস 3.5j বলা যায়। এখন এই এর ভ্যালুটা আমরা F ইকুয়াল টু এম এ ফর্মুলাতে বসাই দিই। এম এর ভ্যালু 1.5 আর এ হলো 3i প্লাস 3.5j। এটা ক্যালকুলেট করলে আসে 4.5i প্লাস 5.25j এত নিউটন, আর এটাই হলো অ্যান্সার।